কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বাড়িতে বসে পড়ালেখা খুব ভালোভাবে করছো। আগের ক্লাসে আমরা বিভব প্রভেদ নিয়ে আলোচনা করেছিলাম, তো আশা করি বিভব প্রভেদ পুরোটাই বুঝতে পেরেছো। কারণ পরের যে সমস্ত অধ্যায়গুলো আছে সেগুলোতে কিন্তু বিভব প্রভেদ এবং ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ প্রাবল্যর কনসেপ্ট, ধারণা খুব ভালোভাবে প্রয়োজন। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা ধারকত্ব বা ধারক। ধারকত্বের একদম বেসিক ধারণা থেকে আমরা শুরু করব। দেখো, ধারকত্ব কাকে বলা হয়? এর নাম দেখেই কিছুটা বুঝতে পারো যে ধারক বা ধারকত্ব, ধারক যে ধরে রাখে। তো এক্ষেত্রে কাকে ধরে রাখে? এক্ষেত্রে কোনো বস্তু বা কোনো পরিবাহী যে আধানকে ধরে রাখে বা আধানকে সঞ্চিত করে রাখে তাকেই ধারক বলা হয়। ওকে, তাকেই ধারক বলা হয়। দেখো, এই আধানের যেই ধারণা সেটা আমরা অনেকটা তাপের সঙ্গেও চিন্তা ভাবনা করতে পারি। যেমন কোনো একটা বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে তার কি হয়? আস্তে আস্তে গরম হতে থাকে। যত তাপ দিব, যত তাপমাত্রা পার্থক্য হবে, সে তত গরম হতে থাকবে। আর যার থেকে তাপ নিবা সে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। কিংবা যদি আমরা জল তল নিয়ে আলোচনা করতে থাকি, ধরো দুটো পাত্র আছে, দুটো পাত্রতে একটি জলতল, এতটা করে জলতল আছে। এবার যদি আমরা এই পাত্র থেকে জল তুলে এই পাত্রতে আস্তে আস্তে স্থানান্তরিত করতে থাকি, তাহলে এই পাত্রের তরলের পাত্রের তরল তল যেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং এখানে বাড়তে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে এদের দুজনের মধ্যে একটা জলতলের উচ্চতার পার্থক্য সৃষ্টি হবে। একইভাবে আমরা যদি কোনো পরিবাহীর মধ্যে আধান দিতে থাকি, কোনো পরিবাহীকে যদি আধান দিতে থাকি তাহলে তার বিভব বাড়তে থাকে। যত পরিমাণে আধান দিব ততটা তার বিভব বৃদ্ধি পাবে। অর্থাৎ এখান থেকে আমরা কিউ বলতে পারি যে কিউ প্রপোর্শনাল টু ভি। তুমি যত আধান বাড়াতে থাকবা, যত আধান দিতে থাকবো কোনো একটা পরিবাহীতে, তত তার বিভব প্রভেদ কি হতে থাকছে? বাড়তে থাকছে। এবার যদি আমরা কিউ প্রপোর্শনাল টু ভি কিন্তু কিউ ইকুয়াল টু যদি করি, আমরা জানি যে যখনই আমরা সমানুপাতিক থেকে সমানে নিয়ে আসি তখন একটা ধ্রুবক আনতে হয়। এখানে সেই ধ্রুবকটাকে সি দিয়ে লিখা হয়, অর্থাৎ কিউ ইকুয়াল টু সি ভি। এখানে এই যে ধ্রুবক রাশিটা সি, সেটাকে বলা হয় সেই পরিবাহীর ধারকত্ব। ওকে, বা এখান থেকে দেখো আমরা লিখতে পারি সি ইকুয়াল টু কত? কিউ বাই ভি। তাহলে এই যে সি, সেটাকে আমরা কি বলবো? ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। তাহলে ধারকত্বকে যদি আমরা সংজ্ঞায়িত করি বা বুঝতে চাই তাহলে কি বলবো? দেখো, যদি কোনো পরিবাহীর মধ্যে তুমি কিছু পরিমাণ আধান দিলা, কিছু পরিমাণ আধান দিলে তার জন্য তার বিভব প্রভেদ যদি এক বৃদ্ধি পায়। কোনো পরিবাহীর যদি আমরা কিছু পরিমাণ আধান দিলাম, ধরো কোনো একটা পরিবাহীতে কিউ পরিমাণ আধান দিলাম, তার জন্য তার বিভব প্রভেদ কত হলো? বিভব প্রভেদ 1। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা বসাই সেখান থেকে পাবো সি ইকুয়াল টু কত? কিউ বাই 1 বা সি ইকুয়াল টু কিউ। তাহলে এটা কি ডিনোট করে? এটা বোঝায় যে কোনো পরিবাহীর মধ্যে যদি একক বিভব প্রভেদ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান দিতে হবে সেটাই তার ধারকত্ব। ওকে, সেটাই তার ধারকত্ব। এবার যদি আমরা এর একক দেখি, ধারকত্বের সিজিএস এ একক হলো স্ট্যাট ফ্যারাড এবং এসআই একক হলো ফ্যারাড। ওকে, সিজিএস এ একক হলো ইএসইউ ফ্যারাড আর এসআই হলো ফ্যারাড। ওকে, এবং এদের এসআই এবং সিজিএস যেই একক আছে তাদের মধ্যে রিলেশন কি? তাদের মধ্যে রিলেশন হলো 1 ফ্যারাড সমান 9 ইন্টু 10⁻11 9 ইন্টু 10⁻11 ইএসইউ ফ্যারাড। ওকে, এটা হলো এদের মধ্যে রিলেশন। তাহলে এদের একক জানলাম। এবার যদি ডিফাইন করতে হয় আমাকে যে 1 ফ্যারাড কাকে বলবো, ওকে, তাহলে দেখো আমরা কি রিলেশন জানি? আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইকুয়াল টু কিউ বাই ভি। এবার যদি আমরা কোনো পরিবাহীর মধ্যে, যে ধারকের মধ্যে বা কোনো পরিবাহ বলতে পারো, যে পরিবাহীর মধ্যে আমরা যদি 1 কুলম আধান দিই তার জন্য যদি তার বিভব প্রভেদ 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে দেখো 1 বাই 1 কত? 1 পড়ে থাকছে, কুলম বাই ভোল্ট, তার মানে সেটা ফ্যারাড। তাহলে তার ক্যাপাসিটেন্স কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 ফ্যারাড কাকে বলবো আমরা? 1 ফ্যারাড বলবো যে যদি কোনো পরিবাহীতে আমরা 1 কুলম আধান দিই তার জন্য যদি তার বিভব প্রভেদ 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে তার ধারকত্ব কত হবে? তার ধারকত্ব হবে 1 ফ্যারাড। একইভাবে যদি আমরা কোনো পরিবাহীতে 1 ইএসইউ আধান দিই
তার জন্য যদি তার বিভব প্রভেদ 1 ইএসইউ ভোল্ট বৃদ্ধি পায় তাহলেই তার যে ধারকত্ব তাকে বলা হয় 1 ইএসইউ ফ্যারাড। ওকে, 1 ইএসইউ ফ্যারাড। ক্লিয়ার? তাহলে আমরা ধারকত্বের একক দেখলাম। এবার যদি ধারকত্বের আমরা মাত্রা দেখি তাহলে আমরা কি জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। আবার আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ বা ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। দেখো এই রিলেশনটা যদি এখানে বসাই তাহলে কত, সি ইকুয়াল টু কিউ বাই ডাব্লিউ বাই কিউ। কিউ উপরে চলে গেলে কত দাঁড়াবে, কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। অর্থাৎ সি এর মাত্রা হবে, অর্থাৎ ধারকত্বের মাত্রা হবে কিউ স্কোয়ারের মাত্রা বাই ডাব্লিউর মাত্রা। আবার কিউ স্কোয়ারের মাত্রা কত, কিউ এর মাত্রা হয় আই টি, তাহলে কিউ স্কোয়ারের মাত্রা হবে আই স্কোয়ার টি স্কোয়ার। আর ওয়ার্ক ডানের মাত্রা কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এদের মাত্রা কত হয়ে যাবে, এম ইনভার্স, দেখো এই মাত্রা কত হয়ে যাবে তাহলে, এম ইনভার্স এল স্কোয়ার এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 আর উপরে গিয়ে গেল টি টু দি পাওয়ার 4 আর আই স্কোয়ার। তাহলে এটা হলো ধারকত্বের মাত্রা, এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। ওকে, এবার দেখো যেটা আমরা বলছিলাম যে ধারকত্বকে আমরা অনেকটা তাপীয় সংস্থার সঙ্গে আলোচনা করতে পারি, যে কোনো বস্তুকে আমরা যতটা তাপ দিচ্ছি তার জন্য তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এরকম লক্ষ্য করো যে আমাদের কাছে একটা বড় পাত্র আছে আর একটা ছোট পাত্র আছে। এবার দুটো পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল আছে কোন একটা, দুটোতে যদি সমান পরিমাণ তাপ দিই, এটাতেও সমান পরিমাণ, এই দুটোতে যদি সমান পরিমাণ তাপ দিই তাহলে দুটো পাত্রের তরলের কি তাপমাত্রা বেশি একই পরিমাণে বৃদ্ধি পাবে? একদম নয়। যেটা অল্প পরিমাণ তরল আছে তার তাপমাত্রা কি হবে, বেশি বৃদ্ধি পাবে। আর যেটা বড় আছে সেটার তাপমাত্রা কি হবে, কম বৃদ্ধি পাবে। যেমন একটা ছোট্ট ওভেন নিয়ে যদি আমরা একটা ছোট্ট কেটলিতে জল বসাই, তার জল যতটা গরম হবে, আমরা যদি একটা বড় চৌবাচ্চাতে ওই ওভেনটা লাগাই তার জল নিশ্চয়ই অতটা গরম হবে না। ওকে, তাহলে দেখো সমান পরিমাণ তাপ দিলেও কিন্তু সবারই তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। তেমনই যদি আমরা কোনো পরিবাহীকে সমান পরিমাণ, যে কোনো দুটো পরিবাহীকে সমান পরিমাণ আধান দিই, তাতেও কিন্তু তাদের ধারকত্ব একই পরিমাণ বৃদ্ধি না পেতে পারে, বা তাদের বিভব আমরা এইভাবে আরো ডিফাইন করতে পারি যে দুটো যদি বস্তু থাকে, দুটো বস্তুতে সমান পরিমাণ আধান দিলেও তাদের বিভব কিন্তু সমান নাও হতে পারে, কারো বেশি হতে পারে কারো কম হতে পারে। তাহলে যদি কিউ আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি, সেক্ষেত্রে যদি কিউ ধ্রুবক থাকে, যদি কিউ পরিবর্তন না হয় তাহলে সি প্রপোর্শনাল টু 1/v। তাহলে কোনো পরিবাহীর ধারকত্ব তার বিভব প্রভেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার দেখো যে কোনো পরিবাহীর ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রধানত যদি পরিবাহীর ক্ষেত্রফল বৃদ্ধি পায়, পরিবাহীর যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেক্ষেত্রে বিভব প্রভেদ কী হয়ে যায়, সেক্ষেত্রে বিভব প্রভেদ কমে যায়। আর বিভব প্রভেদ কমলে ধারকত্ব বেড়ে যায়। যদি আমরা সেই পরিবাহীর আশেপাশে বায়ু মাধ্যম বাদ দিয়ে অন্য কোনো মাধ্যম রাখি তাহলেও তার ধারকত্ব বৃদ্ধি পায়। ওকে, এবং যদি আমরা কোনো পরিবাহীর আমরা ধারকত্ব নির্ণয় করব, তার পাশে যদি আরও কোনো একটা পরিবাহী নিয়ে এসে রাখা হয়, তা ক্ষেত্রেও কিন্তু সেই পরিবাহীর ধারকত্ব অনেক গুণ বৃদ্ধি পায়। আর যদি যে দ্বিতীয় পরিবাহীটা নিয়ে আসলাম সেটা যদি গ্রাউন্ডেড হয়, অর্থাৎ পৃথিবীর সঙ্গে যদি তার সংযোগ থাকে, সেক্ষেত্রে প্রথম পরিবাহীর ধারকত্ব কিন্তু অনেক গুণে বৃদ্ধি পায়। ওকে, চলো এবার আমরা যেটা ক্যালকুলেট করব, যদি আমাদের কাছে একটা গোলক থাকে, কোনো একটা পরিবাহী গোলক, তাহলে তার ধারকত্ব কত হবে সেটা আমরা নির্ণয় করব। ধরো এখানে আমাদের একটা গোলক আছে আর ব্যাসার্ধের একটা গোলক আছে, তার জন্য আমরা কি করব, তার ধারকত্ব নির্ণয় করব। এবার আমরা কি জানি যে যদি এখানে এই যে গোলক আছে তাতে কিউ পরিমাণ আধান দেওয়া থাকে, তাহলে তার পৃষ্ঠে বিভব প্রভেদের মান কত হবে, ভি হবে 1/4πε0 কিউ বাই আর। তাহলে এটা তার ভি এর মান। এবার আমরা কি জানি, সি ইকুয়াল টু কত, অর্থাৎ ধারকত্ব কিউ বাই ভি। এখানে যদি এই রিলেশনটা বসাই তাহলে কত পাবো, দেখো কিউ বাই 1/4πε0 কিউ বাই আর। ওকে,
কিউ কিউ কাটলো, ইকুয়াল টু কত হয়ে গেল 4π sin0 r। তাহলে কোনো গোলক যদি থাকে, গোলকীয় পরিবাহী, তার ধারকত্বর মান কত হবে 4π sin0 r। এবার দেখো আমরা জানি যে এসআই পদ্ধতিতে 1/4π sin0, এসআই পদ্ধতিতে 1/4π sin0 এর ভ্যালু কত 9 × 10⁹ তাহলে 4π sin0 এর ভ্যালু কত হবে 1/9 × 10⁹, তাহলে ইনটু r। এটা হলো এসআই পদ্ধতিতে কোনো গোলকীয় পরিবাহীর ধারকত্ব। এবং যদি সিজিএস পদ্ধতিতে নেই সেক্ষেত্রে 1/4π sin0 এর ভ্যালু হয় 1, সেক্ষেত্রে 4π sin0 কত হয়ে যাবে 1, সেক্ষেত্রে c = r। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে কোনো গোলকীয় পরিবাহীর ব্যাসার্ধই হলো তার ধারকত্ব। ওকে, ক্লিয়ার? এবার দেখো আমরা যখনই কোনো একটা পরিবাহীকে আধান দিচ্ছি তাহলে তার বিভব প্রভেদ বৃদ্ধি পাচ্ছে। এবার কোনো একটা বস্তুর মধ্যে তুমি আধান দিলে নিজে নিজেই তো একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আধান স্থানান্তরিত হয়ে যাবে না, তোমাকে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আধান দিতে গেলে কিছু পরিমাণ কার্য করতে হবে। আর আমরা যখনই কিছু পরিমাণ কার্য করি, যে পরিমাণ আমরা কার্য করছি আধানটাকে ওই পরিবাহীতে দিতে, সেই পরিমাণ কার্য তার মধ্যে কি থাকবে, তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে এবার আমরা দেখব যে যদি কোনো একটা বস্তুতে আমরা কিছু পরিমাণ আধান দিই তাহলে তার বিভব প্রভেদ কতটা বৃদ্ধি পাচ্ছে কিংবা তার মধ্যে কতটা স্থিতিশক্তি সঞ্চিত আছে। ওকে, তো চলো আমরা প্রথমে ধরে নিই যে আমাদের কাছে কোনো একটা পরিবাহী ছিল যার বিভব প্রভেদ কত 0, বিভব প্রভেদ 0। এবার আমরা কি করলাম, সেই পরিবাহীর মধ্যে কিছু পরিমাণ আধান দিলাম, ধরো কিউ পরিমাণ আধান দিলাম, তার জন্য তার বিভব প্রভেদ হলো ভি। ওকে, বিভব প্রভেদ হলো ভি, তাহলে সেক্ষেত্রে তার স্থিতিশক্তির মান কত সেটা আমরা নির্ণয় করব। এবার দেখো এর প্রাথমিক বিভব প্রভেদ ছিল 0, সেখান থেকে বিভব প্রভেদ হয়েছে ভি। তাহলে মোটামুটি একটা মধ্যের মান যদি নিই আমরা, গড় কতটা বিভব প্রভেদ ছিল পরিবাহীটির সবসময়, তার গড় বিভব প্রভেদ ছিল 0 + v/2 = v/2, অর্থাৎ পরিবাহীটির গড় বিভব কত v/2, আধান কতটা দিয়েছি কিউ। এবার আমরা কি জানি, কৃতকার্য সমান গড় বিভব গণিত আধান। এখানে কৃতকার্য সমান গড় বিভব গণিত আধান। তাহলে এই পরিবাহীর গড় বিভব কত v/2 আর আধান কতটা দিয়েছি কিউ, তাহলে এটাই তার কৃতকার্য, বা এটাকে আমরা লিখতে পারি কত ½v/3। আবার আমরা কি জানি ধারকত্ব রীতি থেকে q = cv, তাহলে এখানে q এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত পাবো ½ × v × q = cv, যেখানে c সেই পরিবাহীর ধারকত্ব, তাহলে এটা কত হয়ে যাবে ½ cv²। ওকে, ½ cv²। তাহলে এটাই হলো সেই পরিবাহীর মধ্যে তোমাকে যে আধানটা নিয়ে যেতে হচ্ছে তার জন্য কতটা পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, অর্থাৎ সেটাই তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। ওকে, তার ভ্যালু কত পেলাম, তাহলে কোনো পরিবাহীতে কিউ পরিমাণ আধান দিলে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান হবে ½ cv²। আবার দেখো এটাকে অন্য ফর্মেও আমরা লিখতে পারি, আমরা জানি c = q = cv, বা এখান থেকে আমরা লিখতে পারি কত v = q/c। তাহলে এখানে যদি ভ্যালুটা বসায় ½ c × v এর জায়গায় কত বসবে q/c, তার মানে q²/c², একটা c কাটলো, তাহলে পড়ে থাকলো ½ q²/c। ওকে, এটা ইন টার্মস অফ চার্জ। যদি আমরা আধানের সাপেক্ষে তার স্থিতিশক্তিকে নির্দেশ করতে যাই সেটার ভ্যালু হবে ½ q²/c, আর যদি বিভবের সাপেক্ষে তার স্থিতিশক্তিকে নির্দেশ করতে যাই সেটার ভ্যালু হবে ½ cv²। ওকে, চলো এবার আমরা যেটা নির্ণয় করব যে কোনো একটা পরিবাহীর মধ্যে যদি আমরা আধান দিই তাহলে তার মধ্যে আধান কিরকম ভাবে বণ্টিত হয়। ধরো আমাদের কাছে দুটো পরিবাহী আছে, এখানে একটা পরিবাহী এ আর একটা পরিবাহী বি, দুটোর মধ্যে এখন কোনো পরিমাণ আধান নাই। এবার যদি আমরা এই দুটোকে সংযোগ করে এদের মধ্যে কিউ পরিমাণ আধান দিই তাহলে এই কিউ পরিমাণ আধান এই দুজনের মাধ্যমে বণ্টিত হবে। কিরকম ভাবে, যার ক্যাপাসিটি যত বেশি, যার ক্যাপাসিটেন্স, যার ধারকত্ব তত বেশি, সে বেশি পরিমাণ আধান নেবে, যে আর কম সে কম নেবে। আমরা ধরলাম এই পরিবাহীর ধারকত্ব c1, বি পরিবাহীর ধারকত্ব c2। এবার এই যে কিউ পরিমাণ আধান দিলাম সেটা দুজনের মাধ্যমে বণ্টিত হবে। আমরা ধরলাম এই পরিবাহী কত পরিমাণ আধান পেল q1 এবং বি পরিবাহীর মধ্যে আধান গেল q2। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি q = q1 + q2, অর্থাৎ q
কিউ পরিমাণ আধানই তো দুটোর মধ্যে বন্টিত হয়েছে, তাহলে কিউ ইকুয়াল টু কত, Q1 প্লাস Q2। ওকে, আর দেখো যেহেতু এই দুটোর মধ্যে দুটো যেহেতু সংযোগ করা আছে, যখনই দুটো পরিবাহীকে আমরা সংযোগ করব তাদের বিভব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। নর্মালি ভাবতে পারো যে দুটো পাত্র যদি থাকে, দুটো পাত্রের মধ্যে যদি বিভিন্ন উচ্চতায় তরল থাকে, এবার যদি দুটোকে সংযোগ করে দিই কি হয়ে যাবে, যেটাতে বেশি জল আছে সেটা থেকে যেটাতে কম আছে সেটার দিকে জলের প্রবাহ শুরু হবে এবং দুজনের উচ্চতা কি হয়ে যাবে, জলের উচ্চতা সমান হয়ে যাবে। একইভাবে এই পরিবাহী দুটোর মধ্যেও যখন আমরা কোনো পরিমাণ আধান দিয়েছি আর যেহেতু এরা দুজন মধ্যে সংযোগ আছে, তাহলে এদের দুজনের বিভব প্রভেদ কি হয়ে যাবে, একই হয়ে যাবে। তাহলে আমি ধরলাম এই দুজনেরই বিভব এখন হয়ে গেছে ভি। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি ভি ইকুয়াল টু প্রথম পরিবাহীর ক্ষেত্রে আমরা জানতাম কিউ ইকুয়াল টু সিভি, অর্থাৎ ভি ইকুয়াল টু কিউ বাই সি। অর্থাৎ প্রথম পরিবাহীর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু পাবো Q1 বাই C1। আবার দেখো দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রেও বিভব কত, দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রেও তো বিভব ভি, তাহলে ভি ইকুয়াল টু দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে কত লিখতে পারি আমরা, Q2 বাই C2। ওকে, এবার আমরা জানি যে যদি এরকম হয় A বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাহলে আমরা এটাকে লিখতে পারি A প্লাস সি বাই বি প্লাস ডি। তাহলে এই রিলেশনটা এখানে অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো দেখো উপরে Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। ওকে, আবার এইটাকে আমরা কি লিখতে পারি, আবার দেখো Q1 প্লাস Q2 মানে কত Q, তাহলে Q বাই C1 প্লাস C2। এবার যদি আমরা এইটা আর এই পার্টটা নিই তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কত, Q1 বাই C1 ইকুয়াল টু Q বাই C1 প্লাস C2, বা এখান থেকে পাবো আমরা Q1 ইকুয়াল টু C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। আবার এই রিলেশনটা যদি নিই অর্থাৎ Q2 বাই C2 ইকুয়াল টু Q বাই C1 প্লাস C2, এখান থেকে লিখতে পারি কত, Q2 ইকুয়াল টু C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q। ওকে, তাহলে এটা দেখো রিলেশন, যেখান থেকে আমরা কোনো একটা আধান, কোনো একটা সমপরিমাণ আধান Q দুটো পরিবাহীর মধ্যে যদি বন্টিত করি তাহলে প্রথম পরিবাহী কতটা পাবে, সেটা পাবে C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q, দ্বিতীয়টা কত পাবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q। ওকে, তাহলে এটা থাকলো কোনো পরিবাহীর মধ্যে আমরা কি পরিমাণ আধান দিচ্ছি তাহলে তার কতটা বন্টন। পরের ক্লাসে আমরা যেটা দেখব যে যদি দুটো ভিন্ন বিভবে দুটো পরিবাহী থাকে তাহলে তাদেরকে যদি সংযোগ করি তাদের মধ্যে কতটা আধান বন্টিত হয়, ধারকত্ব কি, ধারকের কনসেপ্ট কি এবং শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় ধারকের, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো।